সবাইকে ওয়েলকাম শ্রীমিত ব্লগে। তো আমিও কিন্তু পয়লা বৈশাখে শপিং করতে চলে এসেছি। যদিও আমার আর রায়ের কিন্তু শপিং অলরেডি হয়ে গেছে ফালাকাটা থেকে, তবুও আবার কিছু করতেই হয়। অমিতদের জন্য কিছু কিনবো, আর দেখা যাক রায়ের জন্য কিছু না কিনলে ওর ওর বাবারও মনটা খারাপ লাগবে। এখান থেকে তো কিছু চাই, তাই না? তো চলে এসেছি। আর সবথেকে বড় কথা, অনেক কিছু বাড়ির দরকারি জিনিস লাগবে, সেটার জন্য আরও বেশি বেশি করে এসেছি জামা কাপড়ের থেকে। মার্কেটে কিন্তু বেশ ভিড় ছিল। আর অমিতেরও কিছু গরমের জামা কাপড়, পয়লা বৈশাখ মানেই গরমে পরার জামা কাপড়, এটাই মেন উদ্দেশ্য। তো আমি টি শার্ট, হাফ প্যান্ট সব কিছু নিল। তো রায়ের জন্য না মনটা চাইছে আমি নেবো না। অমিত বলছে এক দুটো নাও। তো মনে এক কথা, মুখে এক কথা। মুখে বলছি নেবো না, কিন্তু মনটা চাইছে রায়ের জন্য এত নিই। যেটাই পছন্দ দেখি সেটাই এখন পছন্দ হয়ে যায়। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, একদমই ব্লগ করতে পারিনি, সময় ছিল না। আর এই যে মুদিখানার বাজার তো করতেই হবে গেলে, নাহলে এই জন্য আরও সময় নষ্ট হয় আর কি। আর এই যে রায়ের একটা জলের বোতল কিনেছি। ম্যাডাম হচ্ছে নতুন জলের বোতলটা ভেঙে ফেলেছে, ইচ্ছা করে ভাঙেনি, এক্সাইটমেন্টে হাত থেকে ফেলে দিয়েছে। ওর বাবা এসেছিলো তখন। তো এখন এমন একটা জলের বোতল এনেছি, মিল্টনের এনে দিয়েছি, স্টিল আছে, যেটা ভাঙবে না, নাহলে খুব প্রবলেম। আর এই দেখো, আমাদের সেই মশলার দোকান থাকলে যার যেটা ব্যবসা, সেই ব্যবসাগুলো দেখো বোঝাই থাকে ঘরের মধ্যে, একটা নিয়মই আছে। আমাদের ওই বাড়ি যেমন জামা কাপড় থাকতো আগে, আর এখানে শুধু মশলার বস্তা, তেলের টিন, এইসব। তো কী করা যাবে, ওইসব পরিষ্কার করা হচ্ছে। এখন একটা সোফা আনা হবে, আর ওপরের যে টিভিটা সেটা নিচে নেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে কোনো কিছু ওপরে আসাই হয় না গরমের জন্য, নিচেই সবসময় থাকা হয়। আর এই দেখো, সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট করে নিলাম। আগের দিন রাতে থেকেই ব্লগটা শুরু করলাম। আর এই রাতে রায়ের জন্য রুটি কলা পেস্ট করে নিয়েছি, ম্যাডামকে এখন খাইয়ে দিই। উনি তো শুধু খেলতে পারলেই বাঁচে, খাওয়া দাওয়ার তো কোনো দরকার নেই। আজকে আবার খাসির মাংস এনেছে, আজকে বেশি কিছু রান্না করব না, ওই ঝোলটা করেছি, আর এখন মাংসটা করব, ব্যাস হয়ে যাবে। এক সপ্তাহ মাংস না খেলে মনে হয় কতদিন খাইনি, এরকম একটা ব্যাপার। ভাই এসেছিলো তখন খেয়েছিলাম, আর এর মধ্যে মাংস খাওয়া হয়নি। আর নিরামিষ যেহেতু কীর্তনের জন্য কদিন খাওয়া হয়েছে, সেই জন্য কখন মাংসটা খাবে সেটাই ব্যস্ত। অমিত ভেবেছিল পয়লা বৈশাখের দিন আনবে। তো কী হলো বলো তো, ওই দিন আমাদের ষষ্ঠী পড়েছে একটা, তো ওই দিন খাওয়া যাবে না মাংস টাংস। ওই দিন তো আমাদের ভাতই খাওয়া যাবে না, এরকম নিয়ম আছে। যতগুলো ষষ্ঠী হয় সবগুলোতেই আমাদের ভাত খাওয়া যায় না, এরকম নিয়ম আছে। আমাদের ওখানে কিন্তু নর্থ বেঙ্গলে এই নিয়মটা নেই, এখানেই আমি দেখতে পেয়েছি এটা। তো সকালবেলা হয়েছিল, আমরা খেয়ে দিয়ে নিয়েছি, রুটি আলু ভাজা আর মিষ্টি ছিল, এটাই। আর রায় তো রুটি কলাই খেলো। আর ওর সব সময় নাচানাচি দুষ্টুমি চলতেই থাকে। আমি আসলে ব্লগটা আজকে করেছি মন দিয়ে, সকাল থেকে একটু করার চেষ্টা করেছিলাম। তাও দেখো কেমন করে ভিডিও করি, আমার মাথায় সবসময় টেনশন, আমি কতক্ষণে রান্নাবান্না শেষ করব, তারপরে একটু রায়কে স্নান টান করাবো, নিজে স্নান টান ফ্রেশ হতে হবে, সেই রকমটা। তো বিকেলবেলা আবার দেখো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। কোথায় যাবো জানো তো, একটু বাজার যাব, কিছু কিনবো না, ওই বললাম না একটা নিচে একটা সোফা সেট আনবো। ওপরে তো আমাদের সোফা সেট আছেই, বাট ওটা আনবো না, ওটা প্রচুর ভারী। রাই ওটাতে একবার ব্যথা পেয়েছিল, কাঠের যেহেতু, সেই জন্য ভয়ে ওটা আর আনছি না, রাইকে রেখেই যাচ্ছি। তো আমি পছন্দ করে আনবো বলে আমি তোমাকে নিয়ে গেছে। নিচতলাটা না আমাদের একদম মশলা টশলা রেখে যা তা অবস্থা হয়েছিল, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হতো, সেই জন্য একটা নতুন সোফা সেটই নেবো। আর টিভিটা তো ওপরে দেখা হয় না, সেজন্য বললামই নিচে। তো এটাই পছন্দ করে নিয়ে এসেছি, বেশি বাছাবাছি করিনি, ও নিচের জন্য জাস্ট, তো ওই জন্য। সন্ধ্যা থেকে আমি প্রচুর কাজ করেছি, কাজ বলতে ব্লাউজ টাউজগুলো সেলাই করেছি অনেকগুলো, যেটা পয়লা বৈশাখে পড়তে হবে, একদিন পর পয়লা বৈশাখ, তাই না? তার রাই হচ্ছে এত দুষ্টুমি করেছে, সারাদিন ঘুমোয়নি, তো ঘুম দিয়েছে। তো আমি এখন একটু বসে আছি, খাওয়া দাওয়া করবো। ওর বাবাও চলে এসছে, মামুনিদেরকে ভাত দিয়ে দিয়েছি, আমি আর আমি তখন খেয়ে নেবো। যদিও চারজন একসঙ্গেই খাই, কিন্তু আজকে একটু দেরি হলো। তো চলো রায়ের ড্রেসগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ওর মামা বাড়ি থেকে এসছে। আমার ড্রেস আর দেখাচ্ছি না, আমার নাইটিগুলো সেলাই করতে দিয়েছি, ব্লাউজও সেলাই করেছি, সামনে নেই। তো এই জন্য এখন রায়েরটাই শুধু দেখো, প্রচুর রায়ের জামা কাপড় আমার গোছাতে গোছাতে মাথা খারাপ হয়ে যায়, এখন ভালো লাগে না। কিন্তু এত লোভ আমার রায়ের জামা কাপড়ের প্রতি, যেখানেই দেখি সেখান থেকেই আনতে ইচ্ছা করে। কী যে ব্যাপার, নিজের জামা কাপড় নিয়ে এতদিন ওরকম ছিলাম, এখন রায়েরটা নিয়ে হয়ে গেছি। তো ওই যে তিনটে, একটা পরে ফেলেছে, পয়লা বৈশাখের জামা পরা হয়ে গেছে অলরেডি। আর এই জামাটা নতুন দেখতে পাচ্ছি, এটা কি আগেরই নাকি এখনই বাবা দিয়েছে, মনে করতে পারছি না। এতগুলো ড্রেস কোনটা ছেড়ে কোনটা মনে করতে কিছুই পারছি না। একটা পরে ফেলেছে এখানে নতুন ড্রেসের মধ্যে, এগুলো আরেকটা। আর এটাও হচ্ছে পয়লা বৈশাখের আগেই দিয়েছে, এটাও পরেছে।
তো এই যে এটা আবার আজকে জেঠিমা দিয়ে গেছে, এই ড্রেসটা খুব ভালো হয়েছে। তো রায়ের জন্য মনে হয় এটা রায়ের একটু বড় বড় হবে, পরের বছর ভালো ফিটিংস হবে, প্যান্টটা হয়ে যাবে, টপসটা একটু মনে হচ্ছে বড় হবে। যাকে বড় হয় ভালো, মানে কোনটা ছেড়ে না হলে কোনটা পরাবো বলো তো। আর এই দেখো আমরাও আবার নিয়ে এসেছি, মানে বললাম না ভাবি আনবো না, কিন্তু ওই যে ড্রেস দেখলেই মনটা শুধু চুচু করে আনার জন্য। কিছু করার নেই। দুটো প্যান্ট এনেছি বাড়ি পরার, এমনি এদিক সেদিক বিকেলে যেতে পারবে, আর একটা টপস এনেছি, একটা জামা এনেছি। আর আমি কোনো দিকে তাকাইনি, আমি বলছে নিলে নাও, আর দুটো আমি বলছি না অনেক হয়ে গেছে, এখন আর নেওয়ার দরকার নেই, এগুলো পরে আগে শেষ করুক, তাই না। তো আমার নাইটি ফাইটি তো বাড়িতে পড়লে দেখতেই পাবে। আর এই যে কুর্তিটা বাবা দিয়েছে, এটা হয়তো আগে দেখেছো, মানে কি অবস্থা বাবা, মামুনিদের ব্লাউজ টাউজ, অমিতের সব ড্রেস ফ্রেস আছে নিচে, আমি আর এনার্জি নেই যে ওগুলো দেখাবো।